এখন আমার বলার কিছু নেই যে আমি কাকে নিয়ে কথা বলবো। হয়তো আপনারা আমার কাছ থেকে এক্সপেক্ট করেন নাই। আজকে একজন অমর মানুষের কথা বলতে আসছি, যে হয়তো পৃথিবী থেকে চলে গেছে কিন্তু সারাটা জীবন বাংলাদেশের ভিতরে যদি কোনো বীরের কথা বলা থাকে তাই তার কথা সবার আগে আসবে। সারা জীবন যদি বাংলাদেশে কোনো বীরের কথা বলা হয় তার কথা অবশ্যই আসবে। শরীফ ওসমান হাদি। এখন ওসমান হাদিকে নিয়ে বলার মতো কিছুই নেই। তার একটা ভিডিও দেখলাম সেদিন, যেখানে তার একটা কথাই শুনলাম যে বলতেছে যে আমি যদি মারা যাই তাহলে আমার বাচ্চাকে দেখে রেখেন। এর মানে এটা, এই কথাটার খুব গুরুত্ব আছে, কিন্তু আপনারা কোনোদিনও এই কথা বলবেন না, নিজেরও বলবো না, আমিও বলবো না। কারণ তিনি জানতো যে তিনি এমন সাহসিকতার একটা কাজ করতেছে যা সাধারণ মানে একটা গ্রুপ নিতে পারবে না। এই জিনিসটা খুবই লজ্জাজনক আর খুবই আহ, মর্মান্তিক একটা ব্যাপার যে আমরা হিজড়া বলে গালি দিই, কিন্তু হিজড়া শুধু মানুষ শরীরের থেকে না, মানসিকতা থেকে অনেকে হিজড়া থাকে। আজকে সেটাই বোঝা গেল যে একটা মানুষের জুবান অনেকে নিতে পারলো না, সহ্য করতে পারলো না তার কথা। আর সে তো জাস্ট একটা এমপি হতে চাইছিলেন, কিন্তু আল্লাহ তাকে, যাই হোক, ওনাকে নিয়ে কথা বলার হয়তো আমার কোনো দরকার ছিল না। আমার পেজটা হয়তো ওনাকে নিয়ে কথা বলা এরকম টাইপের পেজও না, বাট আমি নিজেকে মানে ব্যাপারে কথা না বলে থাকতে পারলাম না যে আমরা এমন একটা দেশে বাস করি যেখানে নিরাপত্তা বলতে কিছুই নেই। রাস্তায় একদম প্রকাশ্যে দিনের আলোতে একটা মানুষকে মেরে ফেলা হইতেছে, একজনকে পুড়িয়ে ফেলা হইতেছে, এটার কোনো বিচার নাই। আমার খারাপ লাগতেছে এটা ভেবে না যে সে মারা গেছে, কারণ সে মারা যায় নাই, সে অমর হয়েছে। সে এমন একটা জায়গা পাইছে যা আর কেউ পাবে বলে মনে হয় না। সবাই তো রাজনীতি করবে, এমপি হবে, টাকা পয়সার মালিক হবে, কিন্তু হ্যাঁ, মানুষের স্মৃতিতে থাকা খুবই মুশকিল। সবাই পারে না মানুষের স্মৃতিতে থাকতে। সে এমন একজন মানুষ হবে যাকে সবাই মনে রাখবে। কিন্তু আমার একটা জিনিস ভেবে খারাপ লাগতেছে যে তাকে তো সবাই মনে রাখবে, কিন্তু তাদের কি হবে যাদেরকে সে অনেক ভালোবাসতো? তার সন্তান, তার বাবা মা, তার স্ত্রী, তাদের কি হবে? হয়তো আমরা তাকে মনে রাখবো, হয়তো আমাদের সবার মানে একটা ভিতরে একটা ফাঁকা জায়গা থাকবে যে হ্যাঁ, একজন লিডার ছিল, লিডার থাকার মতো, যে কিনা নিজে এত ক্ষমতাশীল ছিল যে আমি জাস্ট একটা জিনিসই বুঝতে পারতেছি না যে একটা দল এত হিজড়া হয় কিভাবে, এত দুর্বল হয় কিভাবে যে একজন মানুষের কথার ওজন নিতে পারে না। যাই হোক, এটা তারা আবারও প্রমাণ করলো। এটাতে নতুন কিছু নাই, এটা আমরা অনেক দিন যাবতই জানি। কিন্তু জাস্ট আমি একটা লাস্ট ট্রিবিউট দিতে চাই হাদি ভাইকে, যে হয়তো আমরা তার মতো হইতে পারবো না, বাট আমাদের উচিত চেষ্টা করা যেন আমরাও কোনো দিনও তার আদর্শটা মনে রাখতে পারি। তাকে আমার ভালো লাগতো তার আলাদা কারণে। আমি ব্যক্তি হাদিকে চিনতাম না, আমি ব্যক্তি ওসমান হাদিকে চিনতাম না, কিন্তু আমি একজন বক্তা ওসমান হাদিকে চিনতাম, যার কথার দাম, কথার ওজন কেউ ফেলাইতে পারতো না, যে কিনা কাউকে ভয় পাইতো না, যে জানতো যে তার জীবনে ঝুঁকি আছে, তাও সে কোনোদিনও কারোর চাটে নাই। সে কোনোদিনও কারোর মানে যেটা সঠিক সেটা সঠিক, যেটা অন্যায় সেটা অন্যায়। এমন একজন জ্ঞানী মানুষ, এমন একজন, যাই হোক, এটা আমরা না বলি। সে একলা মারা গেছে, কিন্তু তার কষ্টে, সেটার কষ্টে পুরা দেশ আজকে কান্নায় আছে। আর জাস্ট আমি একটা জিনিসই জানতে চাই, যে আমি জাস্ট একটা জিনিস ভেবে আমার পার্সোনালি খারাপ লাগতেছে যে সে তো মারা গেছে, কিন্তু হয়তো আমরা তাকে মনে রাখবো, কিন্তু তার বাচ্চা কাচ্চা, ওয়াইফ, বাবা মা, তারা জানে যে তারা কি হারাইছে। আর আশা করি হাদি ভাই আপনি উপরে ভালো থাকেন, শহীদি মর্যাদা পান। আর এটা বলেই আজকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।